আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন। এন্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন সেটার ফুল প্রসেস আমি A to Z থেকে দেখাবো। তো আমাদের ক্যাম্পেইনটা রান করব আমাদের ক্লায়েন্টের একটা পেজের জন্য। মূলত টার্গেট হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইন। ওকে, তো ফার্স্টে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অ্যাড ম্যানেজারে ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পর এঙ্গেজমেন্ট অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে চলে যাব। অ্যান্ড দেন আবার কন্টিনিউতে যাবার পর এখানে ক্যাম্পেইন নেমটা পূর্বের বিভিন্ন ক্যাম্পেইন অনুযায়ী এই ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ফর আমার ক্লায়েন্টের পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট এখানে আমি $5 করে দিচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাজেট এন্ড হচ্ছে কিছু প্রাইমারি যে টপিকগুলা এন্ড প্রাইমারি যে বিষয়গুলা সেগুলো যদি আপনারা পূর্বের ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি এখানে অনেকগুলা বেসিক জিনিসই হচ্ছে স্কিপ করব কজ ভিডিও লং হয়ে যাবে সেই জন্য। ওকে, দেন হচ্ছে আমি নেক্সটে চলে যাব। তো নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি আমার এর নামটা এখানে দিয়ে দিব। ও, এখানে একটা মিস্টেক করছি, এখানে পারফরমেন্স গোল সেট করছি না। অলরাইট, আমরা নেক্সটে যাওয়ার পর এরকম একটা পেজে চলে আসবো। তো পেজে আসার পরে অ্যাড সেটের একটা নাম দিয়ে দিব, এঙ্গেজমেন্ট অ্যাড সেট ফর এলেও। ওকে, তো এখানে অ্যাড সেটের নাম দেওয়ার পরে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে কনভার্সন। কনভার্সনে হচ্ছে আমরা মূলত কি রেজাল্ট নিতে চাচ্ছি, মেসেজ ডেস্টিনেশন, ওয়ান ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম আর ফেসবুক। তো এখানে আমি সবগুলো একটু দেখিয়ে নিচ্ছি। অন ইউর অ্যাডস মানে হচ্ছে আপনারা একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, সেটা হচ্ছে ভিডিও ভিউজ ক্যাম্পেইন বলে সেটাকে। আপনারা অন ইউর অ্যাড থেকে ভিডিও ভিউজ সিলেক্ট করে দিলেন, আপনাদের মেইন টার্গেট হবে ভিডিও ভিউজ। ওকে, তারপর পোস্ট এঙ্গেজমেন্ট, আপনাদের যে কোনো একটা কন্টেন্ট আপলোড করলেন সেটাতে লাইক কমেন্ট অ্যান্ড অডিয়েন্স রেসপন্স করতেছে, সেটাই হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। ওকে, তারপর হচ্ছে ইভেন্ট রেসপন্স, আপনারা একটা ইভেন্ট রান করলেন, লাইক কোনো একটা ক্যাম্পেইন করবেন, আপনাদের সেলস ইভেন্ট হতে পারে কিংবা যে কোনো ইভেন্টে হচ্ছে রেসপন্স আনার জন্য আপনারা সেটা করতে পারেন। ওকে, তারপর আপনারা চাইলে রিমাইন্ডার সেটটাও রাখতে পারেন। তো আমি এখানে যেহেতু উম, আমার টার্গেট হচ্ছে মেসেজ ডেস্টিনেশন। ও আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অন ইউর রেট আমি দেখালাম, তারপর হচ্ছে কলস রাখতে পারেন, ওয়েবসাইট রাখতে পারেন, অ্যাপ রাখতে পারেন আপনাদের যদি থাকে, আবার ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইলে যদি আপনারা এঙ্গেজ করাতে চান সেটাও রাখতে পারেন। তো এখানে মূলত ম্যাক্সিমাম পার্সনই হচ্ছে মেসেজ ডেস্টিনেশনে রাখে, কজ আমরা হচ্ছে মেসেজ জেনারেট করব আমাদের পটেনশিয়াল অডিয়েন্সের থেকে। ওকে, তো মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করার পর এখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। তো এটাতে টিক মার্ক আছে পেজে। এরপর হচ্ছে এখান থেকে পারফরমেন্স গোলে চলে যাব। পারফরমেন্স গোলে গেলে ম্যাক্সিমাম নাম্বার অফ পারচেস থ্রু মেসেজিং, তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা দেওয়ার পর আমার ইরোটা চলে গেছে। এটা দেওয়ার পরে আমার এখানে $5 বাজেট আগে থেকে সেট করা ছিল এঙ্গেজমেন্ট ফুল ক্যাম্পেইনের জন্য। তো আমি যেহেতু যেহেতু এখানে অ্যাড সেট একটাই রাখতেছি, সেহেতু আর নতুন করে কোনো বাজেট দিতে হবে না। আপনারা স্টার্ট ডেট বাই ডিফল্ট দিয়ে দিবেন, এবং আপনারা যদি একটা ডে বেসিসে ক্যাম্পেইনটা রাখেন সেক্ষেত্রে এখানে এন্ড ডেটটাও দিতে পারেন। তো আমি এখানে এন্ড ডেটটা রাখতেছি না, আমার ক্যাম্পেইনের রেজাল্টের উপর বেস করে আমি সেটা নেক্সট ডে ইনিশিয়েটিভ নিব। ওকে, তো পরবর্তীতে আমরা চলে আসলাম অডিয়েন্স কন্ট্রোলে। তো অডিয়েন্স কন্ট্রোলটা পূর্বের ক্যাম্পেইনের মতোই, আপনারা যে লোকেশনে হচ্ছে অ্যাডটা চালাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা সিটি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি আমার অডিয়েন্সটা একটু ন্যারো করে দেব। ওকে, আপনারা আবার বেশি ন্যারো করবেন না, আপনারা আপনাদের প্রোডাক্ট অ্যান্ড
আপনাদের নিশ সার্ভিস অনুযায়ী রিসার্চ করার পরে যে লোকেশনে আপনারা অ্যাড চালাবেন কিংবা আপনাদের রিসার্চের পরে আপনাদের যেখানে পটেনশিয়ালিটি বেশি থাকবে সেখানে আপনারা দিবেন। ওকে, অলরাইট। তো এটা দেওয়ার পরে আমরা চলে আসতেছি নিচে অডিয়েন্স অ্যাডভান্টেজমেন্টে। অ্যাডভান্সমেন্টে আসার পরে এখান থেকে আমরা আমাদের অডিয়েন্সটাকে আরো ডিটেলসে টার্গেটিং করে দেব, লাইক পূর্বের ক্যাম্পেইনের মতোই। এখান থেকে এজটা সিলেক্ট করে নিচ্ছে, এজটা 20 বাই দিয়ে দিচ্ছে 35। যেহেতু আমাদের প্রোডাক্ট আছে ইয়াংদের প্রোডাক্ট, আমার রিসার্চে সেটাই ছিল। অল জেন্ডার বাই ডিফল্টই থাক। এখানে এসে আমি ডিটেলস টার্গেটিং এ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিব। এখানে আপনারা বেশি ন্যারো করার ট্রাই করবেন না। এখানে সোয়েটার দিয়ে দিচ্ছি, অনলাইন শপিংও দিয়ে দিচ্ছি, অনলাইন শপিং অ্যান্ড হুডিও দিয়ে দিলাম। ওকে, আপাতত আমরা তিনটাই ডিটেল টার্গেটিং কিওয়ার্ড রাখতেছি। ওকে, তো নেক্সট চলে যাবে হচ্ছে প্লেসমেন্টে। তো আপনারা চাইলে এখানে এডিট প্লেসমেন্ট এই পূর্বের ক্যাম্পেইনের মতোই অ্যাপস এন্ড সাইট বিভিন্ন ফিডসে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখানে বাই ডিফল্টই রাখতেছি। ওকে, তো আমি এখন নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের মানে অ্যাড ক্রিয়েটিভটা চলে আসছে। তো এখানে আমরা একটা অ্যাড ক্রিয়েটিভের জন্য নাম দিয়ে দিব নিউ এঙ্গেজমেন্ট ফর এলিও। আপনারা চাইলে ডিফল্ট নামটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আইডেন্টিটি, এটাও আপনার পেজটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রাম পেজটা এখানে কানেক্ট করে নিতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে আমার অ্যাড সেটআপে চলে আসা। অ্যাড সেটআপে গিয়ে আমি এখানে চাইলে ইউজ এক্সিস্টিং পোস্টও সিলেক্ট করে রাখতে পারবো। মানে আগে এখানে পোস্ট করা আছে আমার পেজে, এরকম কোনো পোস্ট রাখতে পারবো, অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপও রাখতে পারবো। আমি এখানে এগুলো না রেখে এখন নতুন করে একটা কন্টেন্ট দিব, সেহেতু ক্রিয়েটেড রাখার পর এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে সিলেক্ট করে নেব। যেহেতু আমার কন্টেন্টের কোয়ান্টিটির পরিমাণ একটা, সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজের ভিডিও রাখতেছি। তারপর হচ্ছে ফ্লেক্সিবল বা ক্যারোসেল। এগুলা যদি ক্যারোসেল হচ্ছে মাল্টিপল ইমেজের ক্ষেত্রে, আপনার একটা ক্যাম্পেইনে মাল্টিপল ইমেজ শো করাবেন, সেক্ষেত্রে ক্যারোসেল রাখতে পারেন। ওকে, এগুলো আমার পূর্ববর্তী ভিডিওতে বলা আছে, তারপর আবার বলতেছি আপনাদের সুবিধার জন্য। এরপর হচ্ছে মেইন বিষয় অ্যাড ক্রিয়েটিভ। তো আমার কন্টেন্টটা এখান থেকে আপলোড করে দিব। আমার কন্টেন্টটা এখানে সেভ করে রাখছিলাম, এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোড করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোড নেওয়ার পর আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনাদেরকে সাইজ রেকমেন্ডেশন করবে। তো এখান থেকে আপনারা একটু সাইজটা ঠিক করে নেবেন। এখানে অরিজিনালটাও দিতে পারেন, ভার্টিক্যাল সাইজে আবার যেটা রেকমেন্ডেশন করতেছে সেটাও দিতে পারেন। অরিজিনালে আমি রেকমেন্ডেশনই দিচ্ছি। এরপর হচ্ছে টেক্সট। ওকে, তো টেক্সট হচ্ছে আমি আমার অ্যাড কপি যেটা আগে রেডি করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো আমি আমার অ্যাড কপিটা এখান থেকে কপি করে প্রাইমারি টেক্সটে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে হেডলাইন। হেডলাইনের ক্ষেত্রে আমারও আগে হেডলাইন সিলেক্ট করা ছিল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস অনুযায়ী আপনাদের হেডলাইন এন্ড কন্টেন্ট এখানে দিয়ে দিবেন। ওকে, তো এটা দেওয়ার পরে আপনারা পরবর্তীতে হচ্ছে সিটিএ বাটনটা চেক করে নেবেন, যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেন্ড মেসেজটাই সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে ডান দিয়ে দেব। তো আমাদের মোটামুটি হচ্ছে ক্যাম্পেইনটা সেট আপ করা কমপ্লিট। আমরা ডান পাশে এখান থেকে প্রিভিউ দেখতে পারতেছি যে আমাদের ক্যাম্পেইনটা এখানে প্রিভিউ হচ্ছে। ওকে, তো আমরা এখানে আরেকটা বিষয় কি করতে পারবো, সেটা হচ্ছে আমাদের মেসেজ টেমপ্লেট, মেসেজের একটা ক্যাটালগ রাখতে পারবো। যে আমাদের ক্যাম্পেইনের বেসিসে কেউ মেসেজ দিলে আমরা ধরেন হচ্ছে অনলাইনে নাই, সেক্ষেত্রে ক্যাটালগ অনুযায়ীতে সিলেক্ট করলে সেটা রেসপন্স করবে। ওকে, তো আমরা আমাদের ক্যাম্পেইনটা কমপ্লিট করার পর আমরা একটু রিভিউতে চলে যাব। রিভিউতে চলে যাওয়ার পর আমরা দেখে নেব যে আমাদের অ্যাড সেটটা কোনো এরর আছে কিনা।
কিংবা আমরা যে বাজেটটা দিয়েছিলাম লোকেশন বেস থেকে শুরু করে টার্গেটিং সবকিছুই ঠিক আছে কিনা। তো এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু লোড নিচ্ছে। ওকে, সবকিছুই ঠিক আছে। ও এখানে সমস্যা নাই, অলরাইট। ওকে, আমরা এখানে নেক্সটে চলে যাই। অলরাইট, তো আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে একদম ঠিকঠাক আছে। এখন আমরা পাবলিশে ক্লিক করে দিলেই আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। ওকে, তো আমরা পাবলিশে ক্লিক করার পর একটু লোড নেবে। লোডটা নেওয়ার পর ক্যাম্পেইনটা ফেসবুকের কাছে রিভিউতে চলে যাবে। তো ফেসবুক 1 থেকে 24 ঘন্টা টাইম নেবে সেটা রিভিউ করার জন্য। বেশি ম্যাক্সিমাম টাইম হচ্ছে 24 ঘন্টা নেবে। এর আগে মনে হতে পারে 15-20 মিনিটের মধ্যে আপনার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। ওকে, তো আজকের ভিডিওতে আমি মূলত হচ্ছে আমার পেজের আমার একটা ক্লায়েন্টের মেসেজ ক্যাম্পেইনটা রান করে দেখালাম। সেখানে আরো আপনার হচ্ছে বিভিন্ন ফেজ আছে, লাইক হচ্ছে ভিডিও ভিউজ, পেজ ভিউ, এটসেট্রা। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করতে গিয়ে, আমাকে কাইন্ডলি মেসেজ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন এবং নেক্সটে কি ভিডিও দিব সেটা একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।